আপনি আপনার ভিডিওর জন্য ট্যাগস খুঁজতে কি আধা ঘন্টা সময় লাগিয়ে দেন, কিন্তু আজকের ভিডিওটা দেখার পর আপনি আপনার যে কোনো ভিডিও হতে পারে, সেটা ব্লগস হতে পারে বা সেটা টেক ভিডিও হতে পারে বা কোনো রান্না রেসিপির ভিডিও হতে পারে, যে কোনো ভিডিওর জন্য আপনি ট্যাগস মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে ফাইন্ড করতে পারবেন, অর্থাৎ বার করতে পারবেন। তাও সেগুলো কিন্তু সাধারণ ট্যাগস না, একদম ভাইরাল এবং বেস্ট যে ট্যাগগুলো, সেই ট্যাগসগুলোই কিন্তু আপনার ওখানে তারা দিয়ে দেবে এবং আপনি সেখান থেকে জাস্ট কপি করে আপনার ভিডিওতে পেস্ট করে দিতে পারেন বা ভিডিওতে লাগিয়ে দিতে পারেন। তো আপনি যদি ট্যাগস সম্বন্ধে বেশি কিছু না জানেন, তাহলে ছোট্ট করে আমি বলবো যে ট্যাগস হচ্ছে আপনার ভিডিওটাকে সার্চে সবার উপরে নিয়ে আসার জন্য খুবই বড় ধরনের ভূমিকা পালন করে। এবং এই ট্যাগস কীভাবে লাগাতে হয় এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা যদি সেটা না জেনে থাকেন কীভাবে ট্যাগস লাগাতে হয়, তাহলে ভিডিওটা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে নেবেন। আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে ট্যাগস আসলে আপনারা কোথায় পাবেন। আপনার প্রত্যেকটা ভিডিওর জন্য আপনি ওখান থেকে ট্যাগ নিতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতরে। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল টেক জগন্নাথ, আমি আছি আপনাদের সাথে, আপনাদের জগন্নাথ সরকার। বন্ধুরা, এইরকম ইউটিউব রিলেটেড হেল্পফুল ভিডিও সবসময় এই চ্যানেলে আসে, তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করবেন। আপনার কোনো রকম সমস্যা বা কোনো রকম প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের সমস্যার সমাধান করে থাকি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। এখন এখান থেকে আপনাকে কি করতে হবে ট্যাগস পাওয়ার জন্য, এখানে আপনাকে প্রথমে ব্রাউজার ওপেন করতে হবে। সো এখানে আমার ক্রোম ব্রাউজারটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। আপনি যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে পারেন, সাধারণত আমাদের ক্রোম ব্রাউজারটাই বেস্ট। আমরা এখানে ওপেন করেছি, করার পরে এখানে জাস্ট আপনাকে কি লিখতে হবে এটা আপনি দেখুন। এখানে আপনাকে লিখতে হবে র্যাপিড ট্যাগস, ঠিক আছে? এখানে দেখুন, দেখুন আমি যখনই এখানে লিখলাম যে র্যাপিড ট্যাগস, এখানে কিন্তু উপরেও চলে এসছে এবং এখানেও কিন্তু চলে এসছে এই যে র্যাপিড ট্যাগস। সো এই বানানটা আপনারা ভালোভাবে দেখে নিন, RAPID TAGS। ওকে, এটা আপনাকে লিখে সার্চ করে দিলেই হবে। সেখানে আমি ক্লিক করলাম, ওটা আমার সার্চ হয়ে গেল। সার্চ হয়ে গেলে এখানে আমার ডেস্কটপ মোড অন আছে, ওই জন্য এরকম দেখাচ্ছে। তো ডেস্কটপ মোড এখানে উপরে যে 3 ডট, এখানে ক্লিক করলে এই যে ডেস্কটপ মোড রয়েছে, এখানে আমি এটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? ওটা অফ করে দিলেও আমাদের কোনো সমস্যা নেই, তো আমাদের আরও সুবিধা হবে। এবার এখানে আপনারা উপরেই দেখতে পাচ্ছেন এই যে র্যাপিড ট্যাগস, এটাই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, এটাই মেন। এখানে আমরা ক্লিক করে দিচ্ছি এর উপরে যখনই আমরা ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন এই যে র্যাপিড ট্যাগস এখানে চলে এসেছে। সো এবার এখানে তো আপনারা এসেছেন, এবার এইভাবে এখানে আপনি কিভাবে আপনার ভিডিওর জন্য বেস্ট ট্যাগ ফাইন্ড করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়টা দেখবেন। আর কিভাবে ট্যাগ অ্যাড করতে হয় তার লিঙ্ক তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, কিভাবে এখান থেকে ট্যাগ নিয়ে আপনি আপনার ভিডিওতে অ্যাড করবেন। সো এখন আমরা ধরুন একটা ভিডিও, ধরুন একটা রেসিপির ভিডিও, রেসিপিটা হচ্ছে যে বিরিয়ানি রেসিপি, ঠিক আছে? এখানে আমি লিখছি বিরিয়ানি রেসিপি। সেখানে আমি জাস্ট শুধু বিরিয়ানি রেসিপিটাই লিখে দিয়েছি, ঠিক আছে? আপনার যে ভিডিওর টাইটেল সেটা আপনি এখানে লিখতে পারেন। যদি আপনার এমন ভিডিও হয় যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আপনার যদি এরকম টাইটেল হয় যে কীভাবে ইউটিউব চ্যানেল বানাতে হয়, তাহলে সেটা আপনি এখানে লিখতে পারেন। সো এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে আপনি ইংলিশে লিখলে আপনার ইংলিশে এখানে ট্যাগগুলো দিয়ে দেবে। আপনি যদি বাংলাতে লেখেন তাহলে আপনার বাংলা ট্যাগও কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে আমরা ফার্স্ট এখানে বিরিয়ানি রেসিপি লিখেছি। এখানে এবার এই যে সার্চ বাটন রয়েছে, এখানে সার্চ বাটনে আমি ক্লিক করে দিলাম। যখনই সার্চ বাটনে ক্লিক করব, এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলি দেখতে পাচ্ছেন ট্যাগ এখানে আমাদের দিয়ে দিয়েছে। এখানে কিন্তু একদম বেস্ট এবং ভাইরাল ট্যাগ যেগুলো সবসময় সার্চ করা হয় এবং এগুলো র্যাঙ্ক করছে, সেই আর কি এগুলোই কিন্তু আমাদের এখানে চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি কি ট্যাগস এখানে দিয়েছে। তো প্রথমে এখানে দিয়েছে চিকেন বিরিয়ানি রেসিপি, তারপর এখানে দিয়েছে বিরিয়ানি রেসিপি, তারপরে এখানে চিকেন বিরিয়ানি, ইজি চিকেন বিরিয়ানি রেসিপি, ঠিক আছে? তারপরে এখানে বিরিয়ানি, শুধু বিরিয়ানি, ঠিক আছে? ইজি বিরিয়ানি রেসিপি। এইভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে একদম ভাইরাল বা বেস্ট যে ট্যাগগুলো সেগুলো এখানে চলে এসছে। সো এইবার ধরুন এখান থেকে আপনার কিছু ট্যাগ পছন্দ হচ্ছে না, ঠিক আছে? ধরুন আমরা এখান থেকে এই ট্যাগটা আমাদের পছন্দ হচ্ছে না, ঠিক আছে? এটা আমরা আউট করব। আর এখানে আমাদের হচ্ছে এটা আমরা আউট করব, ধরুন কথার কথা, ঠিক আছে? এখান থেকে আপনি আউটও করতে পারেন। তার জন্য এই যে ক্রস চিহ্ন রয়েছে, যে ট্যাগটা আপনি আউট করবেন তার পাশে ওই ক্রস চিহ্নে ক্লিক করবেন, ওটা আউট হয়ে যাবে। এখান থেকে এটাও আমরা আউট করে দিলাম। সো এরকম আপনার যে কটা ইচ্ছা আপনি এখান থেকে এরকম আউট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কতগুলি ট্যাগ এখান থেকে আমি সরিয়ে ফেলেছি। এইবার তারপর যে ট্যাগগুলো রয়েছে, ধরুন এইগুলোই আমি আমার ভিডিওতে লাগাবো। তার জন্য এখানে কি করতে হবে দেখুন, এখান থেকে এই যে কপি অপশান, এখান থেকে আমাকে কপি করতে হবে। এখানে জাস্ট আপনি এই যে কপিতে যখনই ক্লিক করবেন, আপনার কিন্তু কোনো রকম অ্যাডস আসবে না, কিছুই আসবে না। এখান থেকে জাস্ট আপনার ট্যাগগুলো সব কপি হয়ে যাবে। সো এবার দেখুন এখানে আমরা সার্চ করেছিলাম বিরিয়ানি রেসিপি, এবার আমি একটু অন্য কিছু সার্চ করছি। ধরুন আমি সার্চ করছি হাউ টু ফাইন্ড বেস্ট ট্যাগ, যেটা আমরা আজকের ভিডিও, ঠিক আছে? হাউ টু ফাইন্ড বেস্ট ট্যাগস ফর ইউটিউব ভিডিও, ঠিক আছে? এটা আমরা এখানে ধরুন সার্চ করছি। ওকে,
এটা আমরা সার্চ করে দিলাম। সো যখন আমরা এটা সার্চ করব এইবার দেখতে পাচ্ছেন ওই যে ভিডিও বা আজকের যে ভিডিও, এই ভিডিওর যে বেস্ট ট্যাগগুলো সেগুলো কিন্তু এখানে সব চলে এসেছে। দেখতে পাচ্ছেন হাউ টু ফাইন্ড বেস্ট ট্যাগস ফর ইউটিউব ভিডিওস, হাউ টু ফাইন্ড ভাইরাল ট্যাগস ফর ইউটিউব ভিডিও, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম মানে যেগুলো সবসময় সার্চ করা হয় বা বেস্ট যে ট্যাগগুলো ভাইরাল ট্যাগ সেগুলোই কিন্তু এখানে সবসময় আসে। সো এবার এখান থেকে আপনি এগুলোকে কপি করে একই রকমভাবে এখান থেকে এই যে কপি করে নিলাম আমি, কপি করে আপনি ইউজ করতে পারবেন। এবার কথা হচ্ছে এখানকার ট্যাগ ইউজ করলেই কি আপনার ভিডিও ভাইরাল হবে? এরকম কিন্তু ব্যাপারটা না। ভিডিও ভাইরাল করার পিছনে আর ভিডিও সার্চে সবার টপে নিয়ে যাওয়ার পিছনে কিন্তু ট্যাক্সের একটা বহুত বড় হাত রয়েছে। কিন্তু তাই বলে আপনি শুধু ট্যাক্স লাগালেই আপনার ভিডিও ভাইরাল হবে তা কিন্তু নয়। আপনার বেস্ট থাম্বনেল চাই, আপনার বেস্ট ভিডিও চাই, ঠিক আছে, কোয়ালিটি চাই বা সুন্দরভাবে আপনার ভিডিওতে কথাবার্তা ভয়েস সমস্ত কিছু ভালো চাই, তারপরেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে। সো এখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি এখানে ট্যাগ ফাইন্ড করবেন। এবার এখান থেকে আপনি যদি বাংলাতে লেখেন তাহলে কিন্তু বাংলাতেও ট্যাগ আপনি এখানে পাবেন, ঠিক আছে। যেমন আমি এখানে সার্চ করছি, ধরুন ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করব, ঠিক আছে। ধরুন এটা আমি এখানে সার্চ করছি ভিডিও আপলোড করব, ওকে, এটা আমি এখানে সার্চ করলাম। সো যখন আমি এটা এখানে লিখে সার্চ করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম, ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়ম, ঠিক আছে, ভিডিও আপলোড করার নিয়ম, ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করব, মানে যেগুলো মানুষ সার্চ করে একদম দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে কিন্তু চলে এসছে বেস্ট একদম ট্যাগস। সো এবার এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এই যে কপি করে নিচ্ছি। সো এই কপি করে যদি আমি এটা কোথাও পেস্ট করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এটা কিন্তু কীভাবে ট্যাক্সগুলো আসে বা লেখাগুলো কিভাবে আসে। ধরুন এখান থেকে আমি একটা পেজ নিচ্ছি, নিয়ে এখানে আমি ধরুন পেস্ট করে দিচ্ছি এটা। তো যখন আমি এটা পেস্ট করব, আপনি যখন আপনার ভিডিওর ট্যাক্স লাগানোর ওখানে গিয়ে পেস্ট করবেন তখন কিন্তু এরকম কমা দিয়ে এগুলো চলে আসবে। সো আপনি কিন্তু এইভাবে এই ট্যাগটা এইভাবে পুরো লাগিয়ে দেবেন না, আপনি কিন্তু এক এক করে এখান থেকে এইভাবে ট্যাগগুলো লাগাবেন। এখান থেকে একটা করে কমা এইভাবে কেটে নেবেন, নিয়ে এখান থেকে এটা নিচে নিয়ে নেবেন, নেওয়ার পরে এখান থেকে ধরুন এই বাকিটা আপনি কাট করে নেবেন। এইভাবে কাট করার পরে এটা আপনি একটা ট্যাগ হিসেবে লাগিয়ে দেবেন। তারপরে এটা আবার আপনার একটা ট্যাগ লাগানো হওয়ার পরে তারপর আপনি আবার পেস্ট করবেন, করার পরে একই রকমভাবে আবার একটা কমা থেকে এখান থেকে এইভাবে কেটে নেবেন, নেওয়ার পরে এটা নিচে নেমে আসবে। তারপর এখান থেকে বাকিটা এখান থেকে একই রকমভাবে কাট করে নেবেন, নিলে আবার একটা আপনার ট্যাগ লেগে যাবে। এইভাবে প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আলাদা ট্যাগ লাগাবেন। সব কটা ট্যাগ যেন একসাথে একটা ট্যাগের ভিতরে দিয়ে দেবেন না। প্রত্যেকটা লাইন, যে কটা লাইন রয়েছে এখানে, যে কটা আর কি, এগুলো এক একটা ট্যাগ। তো ওখানে যেমন দেখছিলেন ওই রকম প্রত্যেকটা কিন্তু এইভাবে কেটে একটা একটা করে লাগাবেন, ঠিক আছে। আর একসাথে পুরোটা লাগালে কিন্তু এটা আবার একটা ইউটিউবের রুলসের বাইরে চলে যাবে, যেহেতু এর ভিতরে কমা রয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার পছন্দ হয়েছে। তো যদি এই ভিডিও থেকে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখতে পারেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আর এই যে এখানে আপনার সাইডে হয়তো বিভিন্ন আপনাদের হেল্পফুল ভিডিও আপনারা দেখতে পাবেন, ওগুলো দেখতে পারেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদাই টেক জগন্নাথ চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।